মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তবে ভালো থাকার সেই অর্থে যাচ্ছে না, তার কারণ হচ্ছে এই যে মানে বোঝা যাচ্ছে না যে এখনো কি বর্ষাকাল চলছে। বর্ষাকাল কি এরকম চলেই যাবে। পুজো আসছে, পুজোর আগে একটা সুন্দর রোদ ওঠে, শরতের আকাশটা এত ভালো লাগে। তো জানি না, মনে হয় সেই সময়ও এরকম বৃষ্টি দেখা যাবে। এবছর বৃষ্টির আর কোনো শেষ নেই। টাইম গরমের জন্য প্রত্যেকে বলি একটু বৃষ্টি হয়, একটু বৃষ্টি হয়। এবছর মনে হয় কথাটা একটু বেশি শুনে ফেলেছে, ওই জন্য এত বৃষ্টি হচ্ছে। 4 দিন আগের কাঁচা জামা কাপড়ও এখনো শোকায়নি। সুন্দর লাগছে দেখতে। আজকে কাচকি মাছ মাইক্রোওভেনে হয়েছে, সমস্ত মশলা টসলা দিয়ে একবারে মেখে বসিয়ে দিয়েছো না, ওই জন্য এরকম পুরো একদম কেকের মতন। এখন যদি তুমি পিস পিস করে কাটো, পিস পিস করে কেটে বেরিয়ে আসবে। তো এটা হচ্ছে হয়ে গেছে। আর ডাল হয়েছে, ডাল 2 রকমের হয়েছে। দাঁড়াও, তোমাদের এটা একটু সাইড করে তারপরে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে সকালের তরকারি প্লাস দুপুরেরও একটু বেশি করে সোনামা নিয়ে নিয়েছিল, যাতে নিরামিষে আমার হয়ে যায়। ধনেপাতা দিয়ে ডাল। আর এখানে হচ্ছে টক ডাল, ওটা হচ্ছে টক ডাল। ওখানে মাছ ভাজা হচ্ছে, আর এখানে কাচকি মাছ হচ্ছে, আলু ভাজা, আর তার সাথে মাংস ছিল, তো সেটা গরম করা হয়েছে। ডাক্তারের কাছে যাওয়ার, আর দেখো টিপ 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 করে সারা দিনই পড়ছে। ভাবলাম হয়তো একটু বেলার দিকে কমবে। চলে যাচ্ছ, আবার এসো। আমি এমন ভাবে বললে আমি একটু যাই যেন বিদেশ পাড়ি দিচ্ছ। বৃষ্টির আওয়াজে কিচ্ছু শোনা যাচ্ছে না। আর এদিকে দরজাও পরপর বৃষ্টি হচ্ছে না, কাঠের দরজা বেড়ে যায়। এই দেখো কি লেভেলের বৃষ্টি হচ্ছে। তুমি পয়সা বার করেছো কেন মামা? এদিকে ঘোরো। পয়সা কেন বার করেছো? খাবার কিনবে, তাই এই বৃষ্টির মধ্যে তুমি কোথায় খাবার কিনতে যাবে? এখানটাতে চালের ড্রামের উপর সোনুর মানি ব্যাগটা থাকে, এটা নিয়ে গেছে। নিয়ে গিয়ে এর মধ্যে থেকে ওই যে ছোট্ট পকেটটা ওটাই খুলেছে, যেখানে কয়েনগুলো থাকে। আর কয়েন এত পছন্দ করে, আর কয়েন ওর থেকে লুকিয়ে রাখা হয়। তো যেই পেয়েছে এসেই বলছে, মাম্মা আমি কি নিয়েছি দেখো। এটা তুমি খাবা। এই যে এটা আমার, এবার এটা আমার, যেটা পড়ে গেছে সেটা আমার। তুমি ওটা নিলে তো আমি কাজ করতে পারবো না, আমার তো তোমার দিকেই চোখ রাখতে হবে মাম্মা। হ্যাঁ, ওটা তুমি নেবে? দুষ্টু করবে না তো? দুষ্টু করবে না তো? এদিকে তাকাও, দুষ্টু করবে না তো? তাকিয়ে বলো। হ্যাঁ এটা কয়েন, তাকিয়ে বলো দুষ্টু করবে না তো? দিয়ে দেবে তো 2 মিনিট পরে আমাকে? ঠিক আছে। মিষ্টি করে বলো, মিষ্টি করে বলো। হ্যাঁ, কে খাইয়ে দিচ্ছে তোমাকে? ছোটদাদা। কিন্তু আমি যে তোমার জন্য এখন বিয়ে বাড়ির ফিশ ফ্রাই করছি, খাবে তো? খাবে তো? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা খেয়ে নিয়েছো আর কিন্তু খাবে না। হ্যাঁ, আমি বিয়ে বাড়ির ফিশ ফ্রাইটা নিয়ে আসছি, কেক দিয়ে খাবে। কেক দিয়ে কো ফিশ ফ্রাই খায়? তুমি কি বোকা? তোমাদেরকে একদিন বলছিলাম যে যেদিনকে আমাদের যাওয়ার কথা ছিল, ডক্টরের শরীরটা একটু খারাপ ছিল, তো যার কারণে উনি বললো যে নেক্সট উইক বসবে। তো তারপর আবার সোনায় শরীরটা খারাপ হলো। আবার ওকে ডাক্তার দেখিয়ে আসার পরে আমরা তখন জিজ্ঞেস করে নিয়েছিলাম, বললো মোটামুটি 2 সপ্তাহ পর আবার ভ্যাকসিনটা হবে। হ্যাঁ চলে আসো, 2 সপ্তাহ পর ভ্যাকসিনটা হবে। তো সেই 2 সপ্তাহের অপেক্ষা করে এখন যাব, এখন আবার বৃষ্টি, এভাবে শুধু পিছিয়ে যাচ্ছে। ওই জন্য বললাম না ঠিক আছে, আজকে সেরকম জোরে তো হচ্ছে না, যাওয়া সম্ভব হলে যাব। দেখা যাক, এখনো 8 ঘন্টা তো হাতে আছে, কি হয় না হয়। আসলাম, কি যে হবে আজকে ভগবানই জানে। হ্যাঁ গেট তো, বাবাও আছে বাইরে, বাবা তো আসবে। দরজা আর দিলাম না, এলাম গো। অপেক্ষা করে 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 বৃষ্টির তো কমার কোনো সিন নেই, তার মধ্যেই আমরা বেরোলাম। এখন বাইকে গেলে আবার যদি হঠাৎ নেমে যায় না, মাঝ রাস্তায় দাঁড়িয়ে যেতে হবে, আর ওদিকে দেরি হয়ে যাবে। তো ওই জন্যই
চলো। আর এখন তো সব বোঝে, আমার ওটাই যেন একটা টেনশন, ওনাকে দেখলেই কাঁদে। কত আনন্দ করে মজা করে বেরিয়েছে। হ্যাঁ চালাবে। কোথায় যাচ্ছি মামা? কোথায় যাচ্ছি? ঘুরতে। আচ্ছা ঠিক আছে চলো। ওই দেখো সামনে বড় মা, দেখো এইদিকে 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 বড় মা, দেখেছো? নমো করো। বেলু বেলু যাচ্ছি, তাই তো? আমি বেলু বেলু করতে যাচ্ছি। সমস্যা হয়ে গেছে, এখন যেহেতু সবকিছু বোঝে না, তো ওনার সামনে ওনাকে দেখলেই ওর হয়ে যায়। তারপর তো আবার ভেতরে ঢুকতে অনেক রকমের সমস্যা। যাই হোক, আজকে তো অ্যানি খুব মজা করে ভেতরে যাব, আমরা খেলা করব, কত ভাই বোনও থাকবে, তাই না মামা? কত ছোট্ট ছোট্ট ভাই বোনও থাকবে, বোনদের সাথে খেলবো, ভাইদের নাম জিজ্ঞেস করবো, তাই তো? কার কাছে যাচ্ছি? ঘুরতে যাচ্ছি। ঘুরতে যাই? হ্যাঁ তো বোনও ঘুরতে যায়, ভাই ঘুরতে যায়। আমিও ঘুরতে যাচ্ছি গাড়ি করে। হ্যাঁ তো। থামা হচ্ছে না। হ্যাঁ থামাও বলছে না ও। থামাও তো তুমি ঘুরতে গেলে বলো, যখন দার্জিলিং এ ছিল তখন বলেছো শুধু থামাও। বলবে না বলেছে। থামাও আর বলবে না বলেছো বাবাইকে? বলেছো? আর বলবে না তো যে গাড়ি থামাও থামাও বলছি, বলবে না তো? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ দার্জিলিং যাচ্ছি বলো। ও ও আর দার্জিলিং যাচ্ছে বলো, যে ওই কথাটা আমি এখন ওকে বলছি। ঠিক আছে, যখন যাবে তখন আর বলবে না তো? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বলবো। এই তুমি দা বাবাইকে বলেছো না যে বলবো না, আবার বলবো বলছো? বাইকে গেলে আমাদের অনেকটা সময় কম লাগতো, কিন্তু এখন উপায়ও নেই। সময় একটু বেশি লাগলেও, যদিও সময় আছে, উনি একটু লেটে আসে তো হয়ে যাবে। কত নম্বরে আছে নাম? দেখো মাম্মা এদিকটা এখনো কাজ চলছে, সেই কবে যেন এসেছিলাম মাঝে, তখন দিয়ে সেই কাজ যে শুরু হয়েছে, এখনো কাজ হচ্ছে। এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো গোছানো হবে, তারপরে এই জায়গার ভুলই পাল্টে যাবে। যদিও নিচে কে রে? নিচে কি? এই যে তোমার পুজো জামা হয়েছে? টাকাও নিচে। ওই যে ওটা কি নিচে? কি মামা কি ধরেছে? মামা কি ধরেছে? টাকাও নিচে। একটা হাঁটু দেবে? একটা হাঁটু দেবে? পুরো অবাক, আজকে এক ফোঁটাও শানভি কান্নাকাটি করেনি। শানভি তো গুড গার্ল হয়ে গেছে, তাই তো? ও ভেতরে ঢুকে আজকে তো দেখেওছে, কিচ্ছু করেনি। ভেতরে ঢুকে সুন্দর ও হাঁটছে ঘুরছে, আমি যা যা জিজ্ঞেস করার সমস্ত কিছু করলাম, করে ঠোরে ও দেখছি নিজের মতন নিজে খেলছে। এবার যেই মানে সিরিঞ্জটা বার করেছে, আমি বলছি কি পুজোর কটা জামা হয়েছে বলেছো? আঙ্কেলকে বলো যে তোমার কটা জামা হয়েছে। এবার সেও গল্প করছে, ও গল্প করছে যে 3টে জামা হয়েছে, কোথায় কোথায় ঘুরতে যাবি, বলতে বলতে কাজও হয়ে গেছে। আর কাজ হয়ে গেছে, এক ফোঁটাও আজকে কাঁদিনি, যেটা আমি সত্যি এতদিনে এই প্রথম। তুমি ভেরি গুড গার্ল মাম্মা। আমার শোনা মেয়ে, বাবাই গাড়ি আনতে গেছে, এবার আমরা ঘুরু ঘুরু করতে করতে বাড়ি যাবো, তাই তো? ঘুরু ঘুরু করে করে যাবো তো? হ্যাঁ হ্যাঁ তো ঘুরবো তো, চলো। হ্যাঁ যাবে, তুমি ঘুমিয়ে পড়বে? আচ্ছা ঠিক আছে, ঘুমিয়ে পড়বে, চলো। হেঁটে হেঁটে যাবে? চলো তাহলে হেঁটে নামো তুমি কোল থেকে, নেমে হেঁটে হেঁটে চলো। কাজ ছিল মা আমাদের, ওই অবধি আবার যেতে হবে। চলো তাহলে ওখান থেকে একেবারে উঠে যাব। এখন চলো বাবাইয়ের ওখানে, ওখানে গিয়ে দেখবো কি দেখবে ওই জানে। তবে আজকে তুমি যা বলবে আমি তাই শুনবো। তুমি আমার সোনা মেয়ের মতন কাজ করেছো আজকে, আমি সত্যিই ভাবতে পারিনি। কারণ এত বছরের রেকর্ড মানে পুরো এক নিমেষে পাল্টে দিয়েছে। এই যে জবে থেকে ও এসছে ভ্যাকসিন নিতে, এমন একটা দিনও হয়নি যেদিন ও কাঁদেনি। তারপরে ওর আগে যে বাচ্চাটা ছিল, একটা দিদি ছিল, তো সেই দিদিটাও গিয়ে এসে চিৎকার করে কান্নাকাটি, ওটা শুনেই তো আমার হয়ে গেছে যে ওটা শুনেই না ও কেঁদে দেয় ভয়ে। চলো। আমরাও ঠিক গাড়ি থেকে নামলাম আর গানটাও শুরু হয়েছে, যার কারণে এখন তোমাদেরকে আমাকে ভয়েস ওভারেই সবটা শেয়ার করতে হবে। বাড়ি যাচ্ছি, তার আগে আমরা একটু বড় মার সাথে দেখা করে তারপরেই যাব। অ্যানি তো বড় মা বলতে অজ্ঞান, আগের দিনই খুব বায়না করছিল কৌশিকী আমার বসায় যেহেতু বের করি না, তো তারপরে বাবা এসে ঘুরিয়ে নিয়ে গেছিলো। আর এখন যেহেতু আমরা বাড়িতে যাব, তার আগে বড় মার সাথে দেখা করে তারপর যাব।
আবার নমো করো, বলো বড় মা কেমন আছো? হাত ধরো, ছবি তুলি, দাঁড়াও। ভূত যা, জুতোটা পড়ে গেছে, আমি নিয়ে নিচ্ছি, দাও হাতে নিয়ে নিচ্ছি। কি অদ্ভুত, আমরাও গাড়ি থেকে নামলাম, গাড়িটা গ্যারেজ করে বেরিয়েছি, যেহেতু আমাদের পুজোটাও ওইখানটাতেই হচ্ছে, তখনই গানটা শুরু হলো। আবার যেই ওখান থেকে চলে এলাম, ব্যাস গানটা বন্ধ হয়ে গেল। তো ওইটুকু টাইমের জন্যই চললো গানটুকু। তো চলো, এসে গেছি বাড়িতে। ও গাড়ি থেকে বলতে বলতে আসতো, বাবাই একবার বলে দিয়েছে বাড়িতে গিয়ে বলবে, হ্যাঁ আজকে আমি কান্নু করিনি। বলছে হ্যাঁ আমি বলবো নামনাদের, আজকে তো আমি কান্নু করিনি, তোমরা তো ভুল ভেবেছো। হেঁটে হেঁটেই যাচ্ছিল দিব্য, এই জল কাদা পুরো পায়েস হয়ে গেছে, রাস্তা প্যাচ প্যাচ করছে। বলছি না এখন বৃষ্টিটা যেন নেওয়া যাচ্ছে না, এখন মনে হচ্ছে বৃষ্টিটা একটু বন্ধ হোক, একটু রোদের মুখটা যেন দেখতে পাই। বাহ, সব ফেলতে ফেলতে যাচ্ছ রাস্তায়। বলো বলো, নামনাকে বলো। কি বললো? কি ইনজেক্ট দিয়েছে? কোথায় দিয়েছে? এক ফোঁটা কাঁদিনি, মানে খেলতে খেলতেই হয়ে গেছে, মানে আমাদের অবাক করে দিয়েছে আজকে পুরো। সেটাই আমিও অবাক হয়ে গেছি, আমি চিন্তা করছিলাম। ফ্রাইড রাইস আর চিলি চিকেন, এই বড়গুলোতে রয়েছে ফ্রাইড রাইস আর এতে চিলি চিকেন। ও চিকেন কষা, চিলি চিকেন না, আমারই বলতে ভুলেছে, ভুলেই দেখছিলাম। তুমি খাবে মাম্মা? খাবে তো সত্যি? ঠিক আছে, দেখি কত খাও। ঘর পুরো নিট অ্যান্ড ক্লিন, সমস্ত কিছু পরিষ্কার কমপ্লিট। তোমাদের সাথে ফাইনাল লুকটাই শেয়ার করছি। কভারগুলোও চেঞ্জ করে নিয়েছি, এই দেখো, এই যে হেভি লাগছে দেখতে কভারগুলো। আর এই যে নিচে দেখতে পাচ্ছ ব্যাগটা, এই ব্যাগটা খুব শিগগিরই সরে যাবে, একটু দরকারি জিনিসপত্রই এর মধ্যে রয়েছে। মানে ঘুরতে যাওয়ার পর যে যে জিনিসগুলো কেনা হয়েছে না, আলমারিতে এখন সবার প্যাকড আপ অবস্থা, মানে কারোর আলমারিতেই নতুন জিনিসগুলো ঢোকানো যাচ্ছে না। তো ওই জন্য যেমন গিফটগুলো আনা হয়েছিল সবাইকে দেওয়া হয়েছিল, আর বাকি যেগুলো নিজেদের জন্য কেনা সেগুলো সব এই ব্যাগের মধ্যে করেই রাখা। তো এটা এখন ভাবা হচ্ছে যে নিচের আলমারিতেই ঢুকিয়ে দেওয়া হবে ব্যাগ ধরে। তারপরে এখন যেহেতু কারোরই লাগছে না, সব শীতের জিনিস, তো সেই জন্য তাই জন্য কটা দিন ওখানেই রয়েছে। আর এই দেখো এই কভারগুলো খুব সুন্দর লাগছে না দেখতে? এর 5টার সেট ছিল, দুটো চারটে এখানে, আর একটা সেট আমি মানে আর একটা যে কভার ছিল ওটা তুলে রেখেছি। আর এই কিউট হাতিটা এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, ওটাও সোনাইরি। আর একটা বেলুন, মানে এই হাতির আগে এগুলো বেশ ট্রেন্ডে চলছিল, মানে সবার কাছেই মোটামুটি এই বেলুন রাস্তায় বেরোলে দেখা যায়। তো চলো, এইভাবেই তো মোটামুটি সাজিয়েছি সব পরিষ্কার টরিষ্কার করে। আর গাড়িটা তো ঢাকাই ছিল, আর এই যে সোনার সাইকেল, ব্যাস। নতুন পাপোশটাকেও পেতে দিয়েছি। এখন শুধু অপেক্ষা একটু রোদ ওঠার, রোদটা না উঠলে এই ঘর থেকে জামা কাপড়গুলো যেহেতু বের করতে পারছি না, দড়িতে কোথাও তো একটা ভিজে জিনিসগুলো মেলতে হবে, তো আদা শুকনো জিনিসগুলো সব যেহেতু ঘরের মধ্যেই রয়েছে, শুধু রোদটা উঠলে বড় ঘরটা ফাঁকা, সাজানো গোছানোটা সার্থক হবে। না হলে জামা কাপড়গুলো ঝুললে না, তখন আর সাজিয়ে গুছিয়ে যতই রাখো না কেন দেখতে অতটা ভালো লাগে না। তাই আর এই সাইডটাতে তোমাদের কিই বা দেখাবো, এটাকে সাজিয়ে দিয়েছি এখানটাতে সোনাইয়ের চোখেও পড়বে, ও খেলতেও পড়বে, কারণ এটাতে লাফাতে সোনাই ভীষণ পছন্দ করে। আর ওই সাইডটাতে তো গাড়ি রয়েছে, এই জায়গাটা বেস্ট পজিশন। চলো আজকের মতন টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।